নমস্কার, আমি বিশু স্যার বলছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজ আমি কোণ সম্পর্কে আলোচনা করছি। প্রথমেই বলি, কোণ কাকে বলে। দুটি রেখাংশ একটি বিন্দুতে মিলিত হলে যে চিত্র উৎপন্ন হয় তাকে কোণ বলে। এরপর আমি একটা কোণের ছবি আঁকছি, দেখো। কোণের ছবি আঁকলাম। তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো দুটো রেখাংশ একটা বিন্দুতে মিলিত হয়েছে। আমি এটার নাম দিলাম এ বি সি। তাহলে এ বি আর বি সি এই দুটো রেখাংশ বি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ বি বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে। এরপর বলি, একটা কোণের কি কি অংশ থাকছে। একটা কোণের দুটো বাহু আর একটা শীর্ষবিন্দু। যে বিন্দুতে কোণটা উৎপন্ন হয় সেই বিন্দুগুলোকে বলে শীর্ষবিন্দু। তাহলে একটি কোণের দুটি বাহু ও একটি শীর্ষবিন্দু থাকে। এখানে আমি যে কোণটা এঁকেছি সেই কোণটার নাম হচ্ছে এবিসি। এবিসি কোণের চিহ্ন দেওয়া যায় এরকম ভাবে। এবিসি কোণের দুটি বাহু হলো এবি ও বিসি এবং একটি শীর্ষবিন্দু হলো বি। তাহলে তোমরা বুঝতে পারলে কোণের দুটো বাহু থাকে, একটা শীর্ষবিন্দু থাকে। এরপর বলি, কোণ কিসের সাহায্যে মাপা হয় এবং কোণ মাপার একক কি। তোমরা দেখবে জ্যামিতি বক্সে একটা অর্ধগোলাকার জিনিস আছে, সেটাকে বলে চাঁদা। কোণ মাপা হয় চাঁদার সাহায্যে। এবার ওই চাঁদায় দেখবে উপরে এবং নিচে দুটো স্কেলেই 0 থেকে 180 পর্যন্ত দাগ টানা থাকে। ওইগুলো এক একটা দাগকে বলে ডিগ্রি। তাহলে কোণ মাপার একক হলো ডিগ্রি। ডিগ্রিটাকে আমরা এরকম মাথায় গোল দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো কি কি বুঝতে পারলে না, দুটো রেখাংশ একটা বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন হচ্ছে। কোণের দুটো বাহু, একটা শীর্ষবিন্দু। কোণ মাপা হয় চাঁদার সাহায্যে আর কোণ মাপার একক হলো ডিগ্রি।